বাবা, তুমি তো আমাকে বলেছিলে আজ হাটে নিয়ে যাবে। আমাকে কিন্তু হাটে নিয়ে যেতেই হবে বাবা। ওখানে আমি একটা ফুটবল দেখে এসেছি, আমাকে ওটা কিনে দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে। তুই আমার কাছে কিছু চেয়েছিস আর আমি তোকে দেইনি, এমনটা হয়েছে কখনো? আমি তোকে ঠিক ওই ফুটবলটা কিনে দেব। তুমি আমাকে কত ভালোবাসো, এই গ্রামে তোমার মতো বাবা আর একজনও নেই। এই বাবা হঠাৎ করে যদি মারা যায়, তুই কি আমার জন্য কান্নাকাটি করবি? কি বলছো বাবা, তুমি মারা যাবে মানে? না না, আমি তোমাকে কোথাও হারাতে দেব না। আরে বাবা, আমি তো মজা করলাম। আমি তোকে রেখে কোথাও যাব না। তুই আর তোর মা আমার পৃথিবী, তোদের জন্য আমি বেঁচে আছি। তোদেরকে ফেলে কোথায় যাব বলতো? মজা করে কখনো আর এমন কথা বলবে না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। হয়েছে, বাবাকে আর ভালোবাসা দেখাতে হবে না। এবার এক কাজ কর, জালটা ওদিকে ফেলে দে। দেখি আজকে আমাদের কপালে সৃষ্টিকর্তা কি লিখে রেখেছেন। দেখলে তো বাবা, আমাদের ভাগ্যটা আজ অনেক ভালো। কত বড় একটা মাছ পেয়ে গেলাম। চলো চলো, আর দেরি না করে এখন হাটে গিয়ে মাছটা বিক্রি করে দেব। এত বড় মাছ গত 6 মাসে ধরা পড়েনি। এই মাছটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু এই মাছটা বিক্রি করব না, বাড়িতে গিয়ে তোর মাকে রান্না করতে বলবো। অনেকদিন হয়ে গেল ভালো মন্দ কিছু খাই না। না বাবা, মাছ বিক্রি না হলে আমার ফুটবল কিনবে কি করে? আমি ফুটবল কিনবো, আমি মাছ খেতে চাই না। আমাকে একটা ফুটবল কিনে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ভাবিস না, তোকে আমি ফুটবল কিনে দিয়েই তারপর বাড়িতে যাব। চল দেখি এখন হাটে যাই, তোর ফুটবল কিনে বাড়িতে গিয়ে মাছটা জমিয়ে খাবো। মা, কোথায় গেলে? দেখো, বাবা আজকে আমাকে কি কিনে দিয়েছে। কত সুন্দর একটা ফুটবল হয়েছে আমার। তুমি আবার খেলনা কিনে এনেছো? তোমাকে কতবার বলেছি এইসব খেলনা কিনে টাকা নষ্ট করো না। এমনিতেই আমাদের অভাবের সংসার, আর তুই কিনা টাকা দিয়ে এসব বাজে বাজে জিনিস কিনছিস। 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, আর তুমি কিনা ওকে এসব আজে বাজে কথা বলছো? তুমি ছেলেটার মাথাটা একেবারে খেয়েছো। দিনের পর দিন ওর আবদার একেবারে বেড়েই যাচ্ছে। যখন যা চাইছে তাই কিনে দিচ্ছ। এভাবে তুমি ছেলেটার অভ্যাস নষ্ট করে ফেলছো। আরে বাবা, একমাত্র ছেলে আমার, ওর শখ যদি পূরণ না করি তাহলে কি করে হবে? বলা তো যায় না কবে এই পৃথিবী ছেড়ে চলে যাই। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? পৃথিবী ছেড়ে চলে যাবে মানে? মা, বাবা কোথায় যাওয়ার কথা বলছে? আমাকেও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। বাবা, তুমি যেখানেই যাও আমাকে সাথে করে নিয়ে যেও কিন্তু, তা না হলে আমি খুব রেগে যাব। না বাবা, এসব বাজে কথা তোরা বলিস না। তুই আর তোর বাবা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। এত তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। এই নাও, একটা বড় মাছ ধরেছি। আজকে মাছটা বাজারে বিক্রি করে নিই। খুব ভালো করে মাছটার ঝোল রান্না করো। অনেকদিন হয়ে গেল ভালো মন্দ কিছুই খাওয়া হয় না। আমি আর বাবা মিলে মাছটা মেরেছি। আজকে খুব ভালো করে মাছটা রান্না করো, তারপর বাবা আর ছেলে দুজনে মিলে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, আমি মাছটা ভালো করে রান্না করছি। তোরা দুজন গোসল করে আয়। একদিন রায়হানের বন্ধু জয়নাল হঠাৎ করে তার বাড়িতে এলো। রায়হান ভাই, বাড়িতে আছো নাকি? তোমার জন্য একটা বড় সুসংবাদ এনেছি। কিরে, কি হয়েছে? হঠাৎ করে তুই আমার বাড়িতে আসলি? আরে জয়নাল ভাই, কতদিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে বেড়াতে আসো না। রতন তোমার কথা প্রায় বলে, আমাকে জিজ্ঞেস করে জয়নাল চাচা কেন আমাদের বাড়িতে আসছে না। আর বলো না ভাবি, একদমই সময় পাই না। আজ একটা সুসংবাদ এনেছি। সেটা হলো, আমরা কয়েকজন মাঝি মিলে উজানে মাছ ধরতে যাচ্ছি। সেখানে নাকি অনেক ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ ধরে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তুমি কি যাবে আমাদের সাথে রায়হান ভাই? না জয়নাল ভাই, তুমি আমাদের জন্য এত বড় একটা সুসংবাদ এনেছো, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু উজানে আমি ওকে যেতে দেব না। ওখানে অনেক ঝড় বৃষ্টি হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে। কি যে বলো ভাবি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। দুর্ঘটনা কেন ঘটবে? তাছাড়া আমরা সবাই তো যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমরা মাত্র 7 দিনের মাথায় ফিরে আসব। তুমি কি যাবে উজানে? আমার কিন্তু একটুও মত নেই। শোনো, তুমি আমাকে আর বাধা দিও না। আমি উজানে মাছ ধরতে যাব। তুমি তো জানো সংসারের অবস্থা একদম ভালো না। ছেলেটা বড় হচ্ছে, ওকে ভালো একটা স্কুলে ভর্তি করাতে হবে।
অনেক টাকার দরকার। মাত্র 7 দিনেরই তো ব্যাপার, আমি যাবো আর আসবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু মনে রেখো তুমি ছাড়া কিন্তু তোমার ছেলে আর আমার কেউ নেই। সেখানে গিয়ে আবার কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করো না। তোমার মাথা কি ঠিক আছে? আমি তোমাদের কতটা ভালোবাসি তা তোমরা নিজেরাও জানো না। তুমি আর রতন ছাড়া আমার জীবনে আর কখনো কেউ আসতে পারবে না। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও সাথে করে নিয়ে যেতে হবে। তুমি একা একা কিছুতেই জয়নাল চাচার সাথে মাছ ধরতে যেতে পারবে না। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। লক্ষ্মী ছেলে আমার, তুমি তো এখন অনেক ছোট, আর একটু বড় হও, এরপর আমি তোমাকে নিশ্চয় তোমার জয়নাল চাচার সাথে মাছ ধরতে নিয়ে যাব। বাবা, আসার সময় কিন্তু তুমি আমার জন্য নতুন খেলনা আনবে। সেখানে তো মাছ বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। ছেলের খালি বায়না আর বায়না, তোমাকে কিছুই আনতে হবে না। তুমি শুধু ভালোই ভালোই ফেরত এসো, তাহলেই আমরা খুশি। আমরা তোমার জন্য অপেক্ষা করব। জয়নাল আর রায়হান মিলে মাছ ধরতে চলে গেল, কিন্তু 1 মাস পার হওয়ার পরও তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া গেল না। মা, খেতে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। গতকাল রাতেও তো কিছু খাইনি। বাবা, ঘরে তো কোনো বাজার নেই। তোর বাবা 7 দিনের কথা ভুলে গেল, এখন 1 মাস হয়ে গেছে, তোর বাবার কোনো খোঁজ পাচ্ছি না। আমার মনে হয় বাবা কোনো বিপদে পড়েছে। তা না হলে তো বাবা এরকম করার কথা না। বাবা কি আর আসবে না? অমন কথা বলিস না, হয়তো তোর বাবা কাজে আটকে গেছে। দেখবি সময় হলে তোর বাবা নিশ্চয়ই ফিরে আসবে। এক কাজ করি মা, কাল থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দেই। স্কুলের এত টাকা বেতন তুমি দিতে পারবে না। এর চেয়ে বরং আমি কোনো চায়ের দোকানে কাজ করি। না বাবা, যত কষ্টই হোক তোকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে। তোর বাবার অনেক স্বপ্ন ছিল, তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি। তোর বাবা ফিরে এসে যদি জানতে পারে আমি তোকে স্কুল ছাড়িয়ে দিয়েছি, তাহলে খুব রাগ করবে। মা, পাশের বাড়ির ফাতেমা চাচির বাড়িতে দেখো না ভাত পাওয়া যায় কিনা। তুমি তো জানো আমি খিদে একদম সহ্য করতে পারি না। দাঁড়া বাবা, আমি ফাতেমাদের বাড়িতে গিয়ে দেখছি কোনো খাবার পাওয়া যায় কিনা। ফাতেমা ভাবি, তোমার কাছে এলাম বড় বিপদে পড়ে, আমাকে কিছু চাল দিবি? গত 2 দিন আগে তো কিছু চাল নিয়ে গেলি, এখনো তো ফেরত দেওয়ার নাম নেই, আবার এসেছিস চাল চাইতে? না বাবা, তোকে চাল দিতে পারবো না। বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি, কিছু চাল না দিলে বাচ্চাটা আমার সারাদিন না খেয়ে থাকবে। তুমি তো সবকিছুই জানো, আমার স্বামী যে কাজে গেছে, এখনো ফেরার কোনো নাম নেই। আমার তো মনে হয় তোর স্বামী ওখানে বিয়ে করে সংসারী হয়েছে, তা না হলে এতদিন সে যোগাযোগ করছে না কেন? না না, এমন কথা বলো না। আমার স্বামী তেমন মানুষ নয়, ও খুব ভালো মানুষ, আর আমাকে বড্ড ভালোবাসে। ও কখনো এরকম কিছু করবে না। ভালোবাসে না ছাই, তোর স্বামী যদি তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর সাথে কেন যোগাযোগ করছে না? ওখানে গিয়ে সুন্দরী কোনো মেয়ের লোভে পড়েছে, তাই তো বউ বাচ্চাকে ভুলে গেছে। ঠিক আছে, তোমার চালের আমার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। কিন্তু দয়া করে আমার স্বামীকে নিয়ে আরেকটা বাজে কথাও বলবে না, তাহলে ভুলে যাবো যে তুমি আমার ভাবি হও। আরে যা, আমিও দেখবো এই গ্রামে কে তোকে সাহায্য করে। এভাবে দিনের পর দিন তোকে কেউ সাহায্য করবে না, এর চেয়ে বরং তুই নিজে একটা বিয়ে কর, তোর স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। কি বলছো তুমি ভাবি? বিয়ে করব মানে? আমার স্বামী জীবিত আছে, আমি কেন আরেকটা বিয়ে করব? তাছাড়া আমার ছেলেটার কি হবে? এমন একজনকে বিয়ে করবি যে তোকে আর তোর ছেলেকে দুজনকেই মেনে নেবে, তাহলে তো আর কোনো ঝামেলা রইল না। না না, এ আমি করতে পারবো না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমি অন্য কাউকে আমার স্বামীর জায়গাটা কখনোই দিতে পারবো না, সে যেই হোক না কেন। আমি তোকে যা বললাম ভালোর জন্যই বললাম। আমার মনে হয় না তোর স্বামী তোর সাথে আর যোগাযোগ করবে, এখনো সময় আছে, বিয়েতে রাজি হয়ে যা। আমার একটা দূর সম্পর্কের ভাই আছে, সে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, যদি তুই বলিস তাহলে আমি কথা বলতে পারি। তোমাকে আর আমার জন্য কিছুই করতে হবে না ভাবি, আমি চলে যাচ্ছি। এভাবে কেটে গেল 6 মাস। ঝড়ের কবলে পড়ে মারা যাওয়ায় ঝুমার স্বামী আর ফিরে আসে না। রতন, তোকে কিছু কথা বলতে চাই বাবা। আমার কেন জানি মনে হচ্ছে তোর বাবার কোনোদিন ফিরে আসবে না। এদিকে তো আমরা না খেয়ে মরছি, কি করব বলতো? বাবা নিশ্চয়ই ফিরে আসবে মা, তুমি কোনো চিন্তা করো না। আর বাবা যতদিন না ফিরে আসে ততদিন আমি কোনো একটা কাজ করব, এভাবে আমরা সংসার চালাবো। কাজ করা শুরু করলে তোর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে।
তুই যদি রাগ না করিস তোকে একটা কথা বলবো। কি বলবে মা, বলো। আমি তোমার উপর কি কখনো রাগ করেছি? আচ্ছা, যদি তোর একটা নতুন বাবা আসে, এই বাবা তোকে তোর বাবার মতোই ভালোবাসবে, তোকে অনেক আদর করবে, যত্ন করবে। নতুন বাবা? সে আবার কি জিনিস? না না, আমি নতুন বাবা চাই না, আমার নিজের বাবাই ভালো। তোর ফাতেমা চাচির একজন ভাই আছে, তিনি আমাকে বিয়ে করতে চান। যদি তুই রাজি থাকিস তাহলে বিয়েটা হয়ে যাওয়াই ভালো। গ্রামের মানুষ আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে। মা, কিন্তু ওই লোক যদি আমাকে তাড়িয়ে দেয়, আমাকে না ভালোবাসে, তাহলে আমি কোথায় যাব বলো তো? আমার তো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। না বোকা ছেলে, তুই কোনো চিন্তা করিস না। ওই লোক বলেই নিয়েছে সে তোকে নিজের সন্তানের মতোই ভালোবাসবে। তাছাড়া সে এখনো অবিবাহিত, তার নিজের কোনো ছেলে বলে নেই। ঠিক আছে মা, তাহলে তুমি আমার জন্য নতুন বাবা নিয়ে এসো। আচ্ছা, আমার ওই নতুন বাবা কি আমাকে নতুন ফুটবল কিনে দেবে? তুমি তো জানো ফুটবল আমি কত ভালোবাসি। হ্যাঁ বাবা, তোকে ফুটবল কিনে দেবে, তোকে নিয়ে ফুটবল খেলতেও যাবে। তুই কোনো চিন্তা করিস না। শুধু তুই বল, নতুন বাবাকে তুই বাবা হিসেবে মেনে নিবি কিনা? আমি বাবা হিসেবে মেনে নেব, তাকে বাবা বলেই ডাকবো। কিরে রতন, তোর মামাকে আবার বিয়ে করছে? দেখবি এখন তোর নতুন বাবা তোকে আর ভালোবাসবে না, তোর এখন সৎ বাবা হবে। কে বলেছে? নতুন বাবা আমাকে ফুটবল কিনে দেবে, চকলেট কিনে দেবে, আর আমাকে সাথে করে তাদের বাড়িতেও নিয়ে যাবে। তাই সত্যি অনেক বোকা। ওই লোক তোর মাকে বিয়ে করে এখান থেকে চলে যাবে, তোর দিকে ফিরেও তাকাবে না। আমার মা কখনো মিথ্যা কথা বলে না। আরে শোন, আমাদের ক্লাসে পড়ে ঋতু আছে না, ওর মা মারা গিয়েছিল, তারপর ওর বাবা আরেকটা মেয়েকে বিয়ে করে। তার নতুন মা ওই মেয়েকে অনেক মারধর করতো, ঠিক মতো খেতেও দিত না। দাঁড়া, আমি এখনই ফাতেমা চাচির কাছে গিয়ে জিজ্ঞাসা করছি। তার ভাইয়ের সাথেই তো মার বিয়ে হতে চলছে, সে নিশ্চয়ই আমাকে সত্য কথাটাই বলবে। ফাতেমা চাচি, কোথায় গেলে তুমি? কিরে রতন, তুই হঠাৎ করে আমার বাড়িতে? কি হয়েছে তোর? মন খারাপ কেন? তুমি যে তোমার ভাইয়ের সাথে মায়ের বিয়ে দিচ্ছ, সেই ভাই কি আমাকে বাবা ডাকতে দেবে? কেন ডাকতে দেবে না? সে তো তোর বাবাই হবে, কিন্তু নিজের বাবার সৎ বাবার মধ্যে অনেক পার্থক্য হয়। আমিও তাই বলি। জানো, আমার বন্ধু বলছিল সেই লোক নাকি মাকে বিয়ে করে এখান থেকে চলে যাবে, আমাকে সাথে নেবে না। ওই লোক তোকে সত্যি অনেক ভালোবাসবে, কিন্তু তোকে সাথে করে নিয়ে যাবে কিভাবে বল? তোর মা তার শ্বশুর বাড়ি যাবে। তুই যদি তোর মায়ের শ্বশুর বাড়িতে যাস তাহলে তো ওখানে অনেক সমস্যা হবে। তাই কিছুদিন আপাতত তুই আমার কাছে থাকবি। মা যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি একা কি করে থাকবো? আমার তো বাবাও চলে গেছে, আমি তো একা হয়ে যাব। বোকা ছেলে, তুই বড় হয়ে যাচ্ছিস। তোর মাকে নিয়ে গ্রামের মানুষ আজে বাজে কথা বলে। এখন তোর মার একটা বিয়ে হওয়া দরকার, এতে তুই যেমন ভালো থাকবি তোর মাও তেমনই ভালো থাকবে। তাহলে তুমি তোমার ভাইকে বলো যেন আমাকে তার ছেলের মতো করে নিজের কাছে রাখে, তাহলেই তো হলো। পৃথিবীটা অনেক কঠিন জায়গা বাবা, যখন তুই বড় হবি তখন সবকিছু বুঝতে পারবি। আপাতত নিজেকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার কথা বিশ্বাস কর বাবা, আমি 1 মাসের মধ্যেই তোকে সাথে করে নিয়ে যাব। তুই কটা দিন শুধু ফাতেমা ভাবির কাছে থাক। মা, তুমি ছাড়া আমি কি করে থাকবো? আমার তো কেউ নেই, আমি একা একা থাকতে পারবো না। এখন যদি তোকে সাথে নিয়ে যাই তাহলে তোর নতুন বাবা অনেক রাগ করবে। রতন শোন বাবা, ওই লোক তোর মাকে বিয়ে করেছে, এখন যদি তোকে সাথে করে নিয়ে যাওয়া হয় তাহলে সে অনেক রাগ করবে। কি ব্যাপার, এখানে এত হইচই শুরু হয়েছে কিসের? গতকাল রাতে বিয়ে হয়েছে, আজকে আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এই তো আমাদের হয়ে গেছে, ছেলেটাকে ফাতেমা ভাবির কাছে কিছুদিন রেখে যাচ্ছি। ছেলেটাকে রেখে যাচ্ছি মানে? ছেলেটাকে তুমি কোথায় রেখে যাচ্ছ? ও আমাদের সাথেই যাবে। এখন থেকে আমার ছেলে আমার সাথেই থাকবে। সত্যি আপনি রতনকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আমি ভেবেছিলাম ওকে সাথে নিলে আপনি রাগ করবেন। আয় বাবা, আমার কাছে আয়। তুই আজকে থেকে আমার ছেলে, আর আমাকে বাবা বলে ডাকবি। তুই নাকি ফুটবল খেলতে অনেক পছন্দ করিস, তোকে আমি অনেক বড় বড় ফুটবল কিনে দেব। সৃষ্টিকর্তা আপনার অনেক মঙ্গল করুন, আপনি একটা মায়ের বুক খালি করে দেননি।
আমার ছেলেকে নিজের ছেলের জায়গা দিয়েছেন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। তোমাকে আমার গোলাম হয়ে থাকতে কে বলেছে? আমার স্ত্রী সন্তান দুজনেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি কখনো চাই না আমার সন্তান অন্য কারো কাছে বড় হোক। আজকে থেকে তোমাদের সব দায়িত্ব আমার। কিরে, আমাকে বাবা বলে ডাকবি না? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই বাবা বলে ডাকবো। বাবা, তুমি তোমার কোলে আমাকে নেবে? নিশ্চয়ই। আমি আমার ছেলেকে কোলে নেব না তো পাড়ার লোক এসে কোলে নেবে? আয়, আমার কোলে আয়। এখন থেকে কিন্তু আমি যেখানে যেখানে যাব তোকে সাথে করে নিয়ে যাব। হাসান, রতন এবং ঝুমা মিলে খুব সুন্দর এক পরিবার গঠন করলো।